সিলেবল কয় প্রকার ও কী কী উদাহরণ সব ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটাই আমার গলা যেহেতু সমস্যা, তো আমরা সরাসরি যেতে পারতেছি না। তো আমরা ওই যেমনি দেখি কি উত্তরটা তাই দেখে নাও। ইংরেজি ব্যাকরণে সিলেবল শব্দাংশ মূলত একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা একঝোঁকে উচ্চারণ করতে পারি তাকেই বোঝায়। একটি সিলেবলে সাধারণত একটি মাত্র ভাওয়েল স্বরবর্ণ সাউন্ড থাকে। সিলেবল মূলত 4 প্রকার। নিচে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হল। মোনোসিল্যাবিক, এক শব্দাংশ বিশিষ্ট, যেসব শব্দে মাত্র একটি সিলেবল থাকে এবং যা একবারে উচ্চারণ করা যায় তাকে মোনোসিল্যাবিক ওয়ার্ড বলে। উদাহরণ: পেন, বুক, ম্যান, গো, ইট। ব্যাখ্যা: পেন শব্দটি উচ্চারণ করতে আমাদের মুখ একবারও থামে না। 2. ডিসিল্যাবিক, দ্বি শব্দাংশ বিশিষ্ট, যেসব শব্দে দুটি সিলেবল থাকে তাকে ডিসিল্যাবিক ওয়ার্ড বলে, অর্থাৎ শব্দটি উচ্চারণ করার সময় আমাদের দুইবারে ভাগ করতে হয়। উদাহরণ: সিস্টার, সিস প্লাস ট; টিচার, টিচ প্লাস ইআর; ওয়াটার, ওয়া প্লাস ট। ব্যাখ্যা: এখানে সিস্টার শব্দটি উচ্চারণ করতে আমাদের জিহ্বা বা মুখভঙ্গি দুইবার অবস্থান পরিবর্তন করে। 3. ট্রাইসিলাবিক, 3 শব্দাংশ বিশিষ্ট, যেসব শব্দে 3টি সিলেবল থাকে তাকে ট্রাইসিলাবিক ওয়ার্ড বলে। উদাহরণ: বিউটিফুল, বো প্লাস টি প্লাস ফুল; টুমরো, টু প্লাস মর প্লাস রো; কম্পিউটার, কম প্লাস পিউ প্লাস টার। ব্যাখ্যা: বিউটিফুল শব্দটি 3টি আলাদা অংশে বিভক্ত হয়ে উচ্চারিত হয়। 4. পলিসিল্যাবিক, বহু শব্দাংশ বিশিষ্ট, যেসব শব্দে 3টির বেশি অর্থাৎ 4 বা তার অধিক সিলেবল থাকে তাকে পলিসিল্যাবিক ওয়ার্ড বলে। উদাহরণ: এক্সামিনেশন, এক্স প্লাস এএম প্লাস আই প্লাস এনএ প্লাস টিউশন, 5টি সিলেবল; ইউনিভার্সিটি, ইউ প্লাস এনই প্লাস ওয়ের প্লাস সাই প্লাস টিওয়াই, 5টি সিলেবল; ডিকশনারি, ডিআইসি প্লাস এনেশন প্লাস এআর প্লাস ওয়াই, 4টি সিলেবল। এক নজরে সিলেবলের প্রকারভেদ। প্রকারের নাম, সিলেবল সংখ্যা। উদাহরণ: মনোসিল্যাবিক, 1টি; ডগ, সান; ডিসিল্যাবিক, 2টি; মদার, ব্রাদার; ট্রাইসিল্যাবিক, 3টি; আমব্রেলা, স্যাটারডে; পলিসিল্যাবিক, 4 বা তার বেশি; স্যাটিসফ্যাকশন, ইনফরমেশন। মনে রাখা ভালো, একটি শব্দে কয়টি সিলেবল আছে তা বোঝার সহজ উপায় হল শব্দটি উচ্চারণ করার সময় আপনার চিবুক, চিন কয়বার নিচে নামছে তা খেয়াল করা। যতবার নিচে নামবে সাধারণত শব্দটিতে ততটি সিলেবল থাকে। আমি কি